সাংবাদিকবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব ও সুধীবৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সশ্রদ্ধ শ্রেণীগত সালাম, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য উপস্থাপন করছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, সম্মেলন মাধ্যমিক বিদ্যালয় ফাউন্ডেশন, ফরিদপুর সদর, ফরিদপুর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোহাম্মদ ফিরোজ আহমেদ সাহেব গত 16/6/2024 তারিখ বিকালের ফোনের মাধ্যমে আমাকে প্রধান শিক্ষকের কক্ষে ডেকে নিয়ে বলেন, আমি আগামী 9/7/2024 তারিখ প্রধান শিক্ষক সাহেব অবসরে যাবে এবং বিধিমতভাবে আপনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হবেন। কিন্তু আপনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন, আমি বা কমিটি তা চাই। সেই কারণে আপনি শারীরিক ও মানসিকভাবে ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব পালন করতে অক্ষম এই মর্মে লিখিত দিলে সহকারী শিক্ষক জনাব শান্ত কুমার সিংকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করে আগামী 2 মাসের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ। আমি বললাম, আমি শারীরিক মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, তাই আমি এই মিথ্যা কথাটি লিখিত দিতে পারি না। সভাপতি সাহেব বললেন, আপনি লিখিত না দিন, আমি আপনাকে সাময়িক বরখাস্ত করব। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বিগত 19/7/2024 তারিখ সভাপতি সাহেব ফোনের মাধ্যমে প্রধান শিক্ষকের কক্ষে ডেকে নিয়ে সাময়িক বরখাস্তের চিঠি আমার হাতে তুলে দেন, যা কোনো নিয়ম নীতি তোয়াক্কা করে নাই। আমি বিনয়ের সঙ্গে বরখাস্তের কারণ জানতে চাইলে সভাপতি ও প্রধান শিক্ষক বললেন, তদন্তের সাথে বলা যাবে। বলতে কষ্ট হয়, বিগত 26/6/2018 তারিখ প্রধান শিক্ষকের মদতে আমাকে বলতে কষ্ট হয়, বর্তমান সভাপতির আপন ছোট ভাই জনাব আবুল খায়ের মিয়া সভাপতি থাকাকালীন বিগত 26/6/2018 তারিখ প্রধান শিক্ষকের মদতে আমাকে সাময়িক বরখাস্ত করে চূড়ান্ত বরখাস্তের জন্য আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটিতে আবেদন করেছে। আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি শুনানি শেষে আমাকে সভাপতি পুনর্বহাল করেন এবং আমার সমন্বয়ের প্রাপ্য বকেয়া পরিশোধ করে 15 দিনের মধ্যে শিক্ষা পরীক্ষা অভিহিত করার জন্য চিঠি দিয়ে অনুরোধ করেন। কিন্তু আমার সমন্বয় বকেয়া প্রাপ্য পরিশোধ করার কোন ব্যবস্থা প্রধান শিক্ষক ও সভাপতি আজ পর্যন্ত করেন না। তারা হয়তো জানেন না, প্রায় 1.5 বছর আমি বর্তমানে দিনাবৃত্তি বাদ করেছিলাম। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জনাব মোহাম্মদ ফিরোজ আহমেদ ও তার ছোট ভাই জনাব মোহাম্মদ আবুল খায়ের মিয়া সভাপতি হলে প্রধান শিক্ষকের কুপরামর্শে আমাকে সাময়িক বরখাস্ত হতে হবে। প্রধান শিক্ষকের কুপরামর্শ বললাম এই কারণে, প্রধান শিক্ষকের কর্ম বিগত ম্যানেজিং কমিটি এলাকাবাসী ভালোভাবে জানেন। যেমন 1997 সালে এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণের টাকা প্রধান শিক্ষক আত্মসাৎ করলে বিদ্যালয়ে নিয়োজিত 7 জনের মধ্যে 5 অর্থ আত্মসাৎ এর কথা স্বীকার করেন এবং অঙ্গীকারনামা দিয়ে সর্বদে বহাল থাকেন। বিগত সময়ে 2 জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রের বৃত্তির টাকা আত্মসাৎ করেছিলেন। উক্ত ছাত্র অভিভাবকদ্বয় বলেন সমস্যা নাই।
স্ত্রী থেকে আত্মসাৎ করেছিলেন। উক্ত ছাত্র অভিভাবকদ্বয় বিভিন্ন দপ্তর অভিযোগ করেছিলেন, যা জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং পরবর্তীতে স্থানীয়ভাবে আপোষ মীমাংসা হয়। বিদ্যালয়ে আরে ভাই সাউন্ড লাগবে না, বলেন আপনি বলেন সাউন্ডটা। বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক জনাব মনিকা রানী রায় প্রধান শিক্ষকের অসদাচরণে অতিষ্ঠ হয়ে নিজে বাদী হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। ভয়াবহ করোনার কারণে 2021 সালে এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত হওয়ায় পরীক্ষার্থীদের ফর্ম পূরণের আংশিক টাকা শিক্ষা কর্তৃপক্ষ ফেরত দিলেন প্রধান শিক্ষক কোন পরীক্ষার্থীকে উক্ত টাকা অর্থকরী ফেরত দেন না। আমি উল্লেখ করতে চাই, জনাব মোহাম্মদ ফিরোজ আহমেদ ও তার ভাই জনাব আবুল খায়ের মিয়া ব্যতীত প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোকাম্মেল শিকদার, বিদ্যালয়ের জমিদাতা স্বর্গীয় দুলাল চন্দ্র সরকার, স্বর্গীয় সমর কুমার সরকার, জনাব বিকাশ কুমার কুন্ডু, চাঁদপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ সম্পূর্ণ মহিম, এছাড়াও ইউনো মহোদয়গণ বিভিন্ন সময় সভাপতির দায়িত্ব পালন করেছেন। কোন সভাপতির আমলে আমার বিরুদ্ধে কোন অভিযোগ হয় নাই। আমি বিদ্যালয়ের শিশুক্লাস থেকে অন্তর্বর্তী শিক্ষকতা করছি। আমার অনেক ছাত্র বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ কর্মকর্তা, ব্যাংকার, আইনজীবী ও বিভিন্ন পেশায় নিয়োজিত। তারা যখন ফোন করে আমার এই সাময়িক বরখাস্তের কথা জানতে চায়, এটা শিক্ষক হিসেবে বেদনায় দায়ক, লজ্জার বলে আমার মনে হয়। এই লজ্জা শুধু আমার না, এই লজ্জা সমস্ত শিক্ষক সমাজ। তাই আমি আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে বিনয়ের সাথে নিবেদন করছি যে একজন শিক্ষকের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে আমার সাময়িক বরখাস্ত প্রত্যাহারপূর্বক সমাজে পুনর্বহাল করা হোক। পরিশেষে এই অত্যন্ত দীর্ঘ সময় ধরে